আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ব্লগটি আপনাদের জন্য। তো আসলে আপনারা হয়তো বা আমাকে আরও অনেক ভিডিওতে দেখছেন, কিন্তু কিছু কথা হয়তো আপনাদেরকে বলি নাই। তো আজকে বলবো। দেখা গেছে আপনারা দেখছেন আমার আব্বু আসছে বিদেশ থেকে প্রায় 17 বছর পর। তো সেই 17 বছর থেকে বিদেশে থেকে আমাদের জন্য কি কি করছে, হ্যাঁ, এত বছর কেন দেশে আসে নাই, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করব। কারণ আপনাদের ভালোবাসায় মোটামুটি উৎসাহিত হয়েই আসলে চ্যানেলটা খোলা হয়েছে। তো আসলে ওইভাবে সময় দিতে পারি না, আমি একটা ছোট্ট জব করি, তো ওইভাবে আসলে ভিডিও করব যে ওই সময়টা পাই না। তো আব্বু আসছে, এখন অনেকটা ফ্রি টাইম আছে, লং টাইম একটা ছুটি নিছি যেখানে জব করি ওখান থেকে। তো এখানে আমি বাসায় আসছি, ফিরে আসছি, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এই 17 বছর বিদেশে থেকে আমাদের জন্য কি করছে, চলেন আপনাদেরকে নিয়ে একটু দেখে আসি যে আসলে আমার আব্বু কেন এতদিন দেশ থেকে আসতে পারে না এবং কি প্রবলেম ফেস করছে। তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হইতেছে কি আমার বাড়ি। ওই যে দেখতেছেন সামনে যে ঘরটা, এটা আমার আব্বু ছোট্ট করে প্রথমে গড়ছে বিদেশে থাকাকালীন। আসলে কি করছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। ওই যে দেখেন আমার আব্বু বৈশা রয়েছে। এই যে ঘরটা দেখতেছেন, আসলে কি বলবো, আমরা দুইটাই ভাই, 5 বোন। তার ভিতরে আমার আব্বুই যত যা কিছু আছে সব কিছুই সেই করছে কষ্ট করে বিদেশি টাকা। এই যে ঘরটা দেখতেছেন সামনে টাইলস করা, ঠিক আছে। এই ঘরটাই অনেক মানে সাধনা করে অনেক টাকা পয়সা লাগছে। এটা সম্পূর্ণ আমার আব্বুই বিদেশে পরিশ্রম করে প্রবাসী টাকা দিয়ে এই ঘরটা করছে। এটা এটাও আমাদের ঘর, জাস্ট এটাতে হালকা পাতলা খাবার দাবার খাওয়ার জন্যই করে। এই যে ছোট বোন। তো এই ঘর জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখেন আমাদের বাড়ির প্লেসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে যা দেখতেছেন এটা সম্পূর্ণই আমাদের। এই যে এখান থেকে নিয়ে একেবারে পিছনে ওই সামনে পুষ্কুনি আছে, এটাও আমাদের। চলুন আরও কিছু দেখাই আপনাদের সাথে শেয়ার করি। আসলে প্রবাসীদের জীবন যে কত কষ্টের, আসলে আপনারা যারা প্রবাসে থাকেন অথবা যারা প্রবাসে থেকে কষ্ট করছে তারাই একমাত্র বলতে পারবে। তো এই যে বাড়ির উল্টো সাইডে চলে আসছি, মানে উত্তর সাইডে। তো এইখানে হইতেছে গিয়া গ্রাম অঞ্চল। তো এখানে হইতেছে গিয়া রান্না বান্না করে। তো এই তো বাইরে দেখা গেছে যখন হয়, মানে বর্ষা কিংবা কি বলে বৃষ্টি বাদলের সময় আর কি, ভিতরে লার্কি দিয়ে রান্না বান্না করে। এটা হইতেছে কি আমাদের বিল্ডিং ঘরের আর কি সিঁড়ি, বাইরে দিয়েই দেওয়া হয়েছে। প্ল্যানিং করা আছে, দোতলা সিস্টেম করা, ফাউন্ডেশন দেওয়া আছে, তো দোতলা করে নাই। এটা হইতেছে গিয়ে আমাদের ছোট্ট প্রথমে যখন আর কি প্রাথমিক অবস্থা যখন ছিল, তো একটা কল এখানে গোসলখানা ছিল, কিন্তু আল্লাহর রহমতে আমার আব্বু বলে যে তার নাতি নাতকুর মেয়ের জামাইরা এসে কষ্ট করব, কিংবা সে এত বছর বিদেশে থাকছে শুধু আমাদের জন্যই, এত পরিশ্রম করছে। তো পরবর্তীতে দেখা গেছে এই যে দেখতেছেন ওয়াশরুম এবং গোসলখানা, এটা আমার আব্বুর শখ যে মেয়েরা আসবে, ঠিক আছে। তো এই যে দেখেন শুধু মাত্র এইটাই খরচ করছে, আপনাদের সাথে একটু ঝুম করে দেখাইতেছি। হ্যাঁ, তো শুধু এইটাই খরচ করছে প্রায় 4 লাখ টাকা খরচ করে টাইস করা, যে তার ছেলে মেয়ে নাতকুরা যাতে কোনো কষ্ট না করে, হ্যাঁ, একটু আরামে থাকে। তো এগুলার কারণে আরও অনেক মানে কি বলবো, আসলে যার পরিবার তারাই একমাত্র বুঝতে পারে যে আসলে প্রবাসীদের টাকা আসলে কতটা মানে ঘাম ঝরানো। তো এই যে আমাদের গোসলখানা দেখতে পারতেছেন, মোটামুটি অনেক বড় বড় করেই করছে। তো এখানে এই যে এটা গোসলখানা, হ্যাঁ, মোটামুটি ভিতরে টাইস টুইস করা। এটা হচ্ছে ওয়াশরুম, কমোড সিস্টেম করা আছে। চাইলে আমরা হাই কমোডও বসাইতে পারবো ফ্লাশ করার জন্য। মানে গ্রাম অঞ্চলে যে আমাদের এই গ্রামের আশেপাশে এরকম সিস্টেম কারো নাই, আমার আব্বুই প্রথম আনছে। এবং আমরা যেখানে থাকি, আসলে আমাদের গ্রামের বাড়িটা একটু ভালো করে বলে দিই, হয়তো বা অনেকে জানেন না। হ্যাঁ, তো আমাদের গ্রামের বাড়ি হয়তো বা অনেকে জানেন না। আমাদের গ্রাম দেশ হইতেছে গিয়ে বরিশাল, গ্রাম আসলে সন্দেশপুর।
হ্যাঁ, এই গ্রামে আসলে এরকম টাইলস করা বিল্ডিং সর্বপ্রথম আমার আব্বুই উঠাইছে। তার শখ অন্যরকম, যে সে অনেক কষ্ট করে বিদেশে গেছে তাদের ছেলে মেয়েদের জন্য। সবসময় বলে যে এই যে আমি টাকা পয়সা এত ইনকাম করি, একটু ভালো আমার ছেলে মেয়ে তারা যাতে সবসময় ভালো থাকে, এটার জন্যই। তো আমাদের জন্যই সব কিছু করছে, কষ্ট করছে, এই জন্য আসতে পারে না। অনেক বলছিলাম যে আব্বু আসেন আসেন, আসেন না কেন। আসলে বিদেশ যখন গিয়েছিল তখন ওইখানে তার পাসপোর্ট নিয়ে একটু বিশাল ঝামেলা ছিল। তো অন্যরকমভাবে একটু অবৈধ ছিল। পরে কাগজপত্র হয়েছে, প্রায় 4 লাখ টাকার মতো খরচ করে কাগজপত্র করে এই যে আমার যে বোনটা হারায় গেছে। হয়তো অনেকে জানেন যে আর জে কিবরিয়া আপন ঠিকানা 104 নম্বর এপিসোড, ওই এপিসোডটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমার যে বোনটা হারিয়ে গেছে তাকে আসলে ওই আর জে কিবরিয়া অনুষ্ঠানের মাধ্যমে আমরা পেয়েছি। তো সেই বোন এখন আসে নাই বাড়িতে, আসলে ভাগনা ভাগ্নির পরীক্ষা চলতেছে। তো ওই পরীক্ষার জন্য আসে নাই, এমনি এয়ারপোর্ট গিয়েছিল, আব্বুর সাথে দেখা করছে। তো আসলে মনটা তারও ছটফট করতেছে যে বাড়িতে আসার জন্য। তো এখন আসে নাই। তো খুব শীঘ্রই আশা করি বাড়িতে চলে আসবে। যখন চলে আসবে তখন তাকে দেখতে পারবেন। তো আসলে ওই আমার আব্বু আসলে এবারকার শুধু আসছে ওই বোনটার জন্যই, কারণ ফোনে দেখা আসলে মন ভরে না। ওই বোনটা অনেক বলছে যে আসলে আব্বু ফোনে কি দেখবো, তোমার আসলে সরাসরি দেখতে চাই আমার। বুঝেনি তো, 24 বছর পরে আমরা ওই বোনটাকে পেয়েছিলাম। আর এখন তো বোন পেয়েছি প্রায় 2 বছরের মতো হয়ে গেছে। তো ইন টোটালে প্রায় 26-27 বছর আমার আব্বু ওই বোনটারে এখনও সরাসরি দেখে নাই। তো আশা করি যখন ওই বোন আসবো তখন ওই বোনের আসার পরে আরও কি কি হয় না হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি এখনও লাইক না করে থাকলে একটি লাইক করে দিবেন। আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন, এই যে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইলাম যে আসলে প্রবাসে আসলে এত বছর কষ্ট করে আমাদের জন্য কি কি করছে। তো এই যে দেখেন, এই যে আমাদের বাসার উঠানটা, আমাদের গ্রামের ঘরবাড়িগুলো আসলে এরকম। কার কার গ্রামে কীভাবে ঘরবাড়ি উঠায় তা জানি না, তবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের ওখানে বিল্ডিং কীরকম হয়। এই যে সবাই উঠানে বসে আছে। হ্যাঁ, ওইটা আমার কাকা হয়। তো এই যে দেখেন, এই যে, তো এই তো এটা আমার মেয়ে, দেখছেনই তো। এই তো এখন তো আসলে কি বলবো, এই যে আমার আব্বু এত বছর পরে আইসা সবাই পায়া, তো আসলে কি বলবো। হ্যাঁ, আসলে আমারই অনেক ছোট দেখে গেছিল। হ্যাঁ, আমি তো অনেক ছোট ছিলাম। তো এখন তাল্লা বাঁচাইলে আমার আব্বুরই প্রায় 12 জন নাতি নাতকুর। হ্যাঁ, যেহেতু 5 মেয়ে 2 ছেলে, তার ভিতরে ছোট বোনটার এখনও বিয়ে হয় নাই, বাকি সবারই বিয়ে হয়েছে। তাদের ঘরে 1-2 জন করে সন্তান আছে, সব মিলে প্রায় 12 জন। তো এই তো আমার আব্বু আসলে, এই যে দেখেন মামতো ভাই আছে এখানে বসা, ছোট বোন, এই যে আমার আব্বু। তো আসলে আব্বুর সাথে একটা অন্য অন্য সময় হয়তো সময় করে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি অবশ্যই কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং প্রবাসীদের কষ্টের টাকা আসলে কি কি করলো আমার আব্বু এত বছর বিদেশ থেকে, আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেউ বাজে কোনো মন্তব্য করবেন না, অবশ্যই পজিটিভ কমেন্ট করবেন এবং ভালো মন্দ আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।